একটি দুরূদ শরীফ আছে দীর্ঘ বছর ধরে অনেকে এটা আমল করে ফল পেয়েছেন। একটি দুরূদ শরীফ আছে ইনশাআল্লাহ তাআলা আজকে যারা মুসল্লি এখানে আছেন, এটা যদি প্রতিদিন 200 বার করে আপনি ঘুমানোর আগে পড়তে পারেন, বিশ্বনবীকে স্বপ্ন দেখার যে আপনার আবেগ রয়েছে, আমার বিশ্বনবী যে হাদিস বলেছে আমাকে স্বপ্ন যে দেখলো সে আমার সাথে জান্নাতে যাবে, সেই সুযোগ ইনশাআল্লাহ তাআলা আপনি পেয়ে যাবেন। আমার বিশ্বনবী তিনি বলেছেন, মান তারানি ফাহুয়া তারানি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী যে বলেছেন, স্বপ্নে যে আমাকে দেখলো সে যেন আমাকেই স্বপ্ন দেখলো। শয়তান আমার কখনো আসল ছুরি ধরতে পারে না। বিশ্বনবীর যদি কেউ স্বপ্ন দেখে ফেলে, বিশ্বনবী বলেছে ওয়া কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার দিস ইজ দ্য বেস্ট অ্যান্ড হাইয়েস্ট অপরচুনিটি। কারণ আমার নবীকে কেউ যদি একবার স্বপ্ন দেখে, হারামাল্লাহু ফিন্নার, আল্লাহ পাক মানুষকে ওই জাহান্নামের আগুনটা মানুষের জন্য হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে স্বপ্ন দেখা এটা খুবই প্রয়োজন, খুব জরুরি। আমার আব্বাজান প্রায় চোখের পানি ফেলে কান্না করতো এবং গান গাইতো, নবী গো কখন তোমায় আমি দেখতে পাবো। এই যে একজন মুসলমানের, একজন মুমিন বান্দার, একজন ব্যক্তির ইমানের তাড়না, ভিতরের আবেগ হচ্ছে নবীকে স্বপ্ন দেখা খুব জরুরি ভাই। কারণ হচ্ছে আমার বিশ্বনবীকে আপনি তখনই স্বপ্ন দেখবেন যখন নবীর সাথে আপনার কাজে কর্মের, বিশ্বনবীর সাথে সিরাত সুরত আমল আখলাকের অনেক সম্পর্ক থাকবে। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড পীর পূজারী, মাজার পূজারী আছে যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে। তারা বলে নবীজিকে স্বপ্ন দেখতে হলে পীরের পায়ে সেজদা করে পড়ো। নাউজুবিল্লাহ। পীরের পায়ে সেজদা নাও, এমনকি মাজারের কাছে গিয়ে কোনো কিছু চাওয়াও কিন্তু হারাম, সেটা শিরক হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ মাজার যে ব্যক্তি শুয়ে আছে, হতে পারে তিনি আল্লাহওয়ালা মানুষ। একজন মানুষ ইদা মাতাল ইনসান, কোনো ব্যক্তি যখন মারা যায় তার কোনো পাওয়ার থাকে? দেয়ার ইজ নো পাওয়ার, দেয়ার ইজ নো রিলেশন বিটুইন দ্য গ্রেভিয়ার পারসন অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যারা মানুষ আছে তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না। সম্পর্কটা তখনই থাকে ওই আল্লাহওয়ালা ব্যক্তি যেমন করতেন, যেমন চলতেন, যে আমলগুলো করে তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন, সেভাবে আমাদের চলা ফেরা করতে হবে। তো অনেক আল্লাহওয়ালা ব্যক্তিরা, যেমন আমার কাছে একটি মেসেজ আছে, দাউদ কান্দির একজন ব্যক্তি এই আমলটা করতেন, এই দুরূদটা পড়তেন এবং খুব মনোযোগ দিয়ে তার বিশ্বাস জন্মেছে। এই দুরূদ পড়তে পড়তে নিশ্চয়ই একদিন বিশ্বনবী এসে তার স্বপ্নযোগে তার কাছে এসে বলবে, তুমি কি চাও? তুমি আমাকে দেখতে চেয়েছিল, এই তো আমি নবী মুহাম্মদ তোমার কাছে হাজির হয়ে গেছি। পড়ুন সুবহানাল্লাহ। সেই দোয়াটি আমার সাথে সবাই একটু পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি, আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলি ওয়া আসহাবি। কতবার বললাম? 200 বার। কতবার? 200 বার। এই দুরূদটি পড়ে উজুর সহিত ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। মনে মনে চিন্তা করবেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আমার নবীকে না দেখাই আমারও না। এভাবে যারা মনের আবেগ থেকে দুরূদের আমল করবেন, তবে পাশাপাশি শুধু দুরূদ শরীফ পড়লে হবে না, তার আগে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া হচ্ছে কন্ডিশন। তার আগে অবশ্যই আপনাকে হকগুলো আদায় করতে হবে। অন্যের প্রতি জুলুম করা যাবে না, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। হারাম ইনকাম দ্বারা যে বডি হয়েছে, ওই বডি, ওই চক্ষু আমার বিশ্বনবীকে দেখতে পাবে না। অতএব হালাল ইনকাম করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক বিশ্বনবীকে দেখে ইন্তেকালের পূর্বে অন্তত একবার হলেও যেন আমার নবীকে দেখে ইন্তেকাল হওয়ার আল্লাহ সুযোগ করে দে। চিৎকার করে পড়ি আমিন।